ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারের ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার ১৫ই ডিসেম্বর দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি দ্রুতই ওসমান হাদীর আসল হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। একই সঙ্গে দেশের পরিস্থিতি এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থ হয়েছেন। দেশের জনগণের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গত ১২ই ডিসেম্বর শুক্রবার মোটরসাইকেলে করে দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুর তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। এদিকে হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক ইয়াসিন মিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের ২ জন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী শ্যালক ও অপর এক নারী রয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।